হলো? কাঁদছো কেন তুমি? তুমি যদি এভাবে কাঁদো তাহলে কি আমার ভালো লাগে বলো তো? দেখলে না আদিত্যদা কি বললো? আমি নাকি নর্থ বেঙ্গলে প্রপার্টি মর্টগেজ দিয়ে দিচ্ছি। কেন বললো এটা? বলো কেন বললো? বর্দা ভাই আমার উপরে রেগে গেল। আমি সত্যি বলছি শ্যামা, আমি এসব কিছু করিনি, সত্যি কিছু করিনি। আমি জানি তো, আমি জানি তুমি মর্টগেজ দাওনি। তো তুমি জানো, তাহলে সবাই যখন আমাকে বকছিল তখন কিছু বললে না কেন শ্যামা? চুপ করেছিলে কেন? বলবো তো, আমি এক্ষুনি নিচে গিয়ে সবাইকে বকে দেব। বলবো যে আমার ছোট কর্তা এত বড় ভুল কাজ করতেই পারে না। এরপর থেকে তোমাকে আর কেউ বিরক্ত করবে না, কেমন? এসব নিয়ে তুমি আর ভেবো না, আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি। এই দেখো, এইটা তোমার পছন্দের বই না? নাও না, ধরো, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা পড়ো। মনে নেই ডাক্তারবাবু তো তোমাকে বই পড়তে বলেছে? বই পড়লে তোমার মস্তিষ্ক সচল থাকবে, আর তুমি যা যা ভুলে গেছো সবকিছু আবার মনে পড়ে যাবে। কি হবে মনে পড়ে শ্যামা? কি হবে সচল হয়ে? তুমি তো বলে দিয়েছো যে তুমি আর কোনোদিনও গান গাইবে না। তো এইসব করে আর কি লাভ বলো? কোনো লাভ নেই। আমি সারা জীবন শুধু তোমার জন্যই গেয়েছি, আর তোমার জন্যই গাইব। তুমি যে আমার কৃষ্ণ, শুধু তোমাকেই আমি গান শোনাবো, আর কাউকে না। তোমার যখন ইচ্ছা হবে আমাকে বলবে, আমি তখনই তোমায় গান শোনাবো। কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। এসো, এখানে চুপ করে বসো তো। না, এবার বইগুলো চুপ করে পড়ো। আর তুমি? তো তুমি এখানেই থাকবে তো? এখানেই থাক। চেক করেই হোক আজ আমাকে বাড়ি থেকে বেরোতেই হবে। আদিত্যদার পিছু নিতে হবে আমাকে। কোথায় যাচ্ছে, কি করছে সব জানতে হবে। মেজ দিদির খবর যে আমার চাই। এই আদিত্যদাই মেজ দিদিকে আটকে রেখেছে বলে আমার মনে হচ্ছে। তাই যদি হয় তাহলে মেজ দিদিকে কিডন্যাপ করার পর মেজ দিদির জিনিসপত্রগুলো কোথায় গেল? আচ্ছা, আদিত্যদাকে নিয়ে গেছেন কিছু? না না, সিসিটিভি ফুটেজে তো কারোর হাতে কোনো ব্যাগট্যাগ কিছু দেখিনি। তার মানে কি ওই হোটেলের রুমে সবকিছু পড়ে আছে? আমাকে ওই ঘরে গিয়ে দেখতে হবে, জানতে হবে কি প্রমাণ দেওয়ার জন্য মেজ দিদি আমাকে ডেকেছিলেন। এই পরিবারের শত্রুকে শাস্তি দেওয়ার পথ আমি যেভাবেই হোক খুঁজে বার করবই।
তোমার কি হয়েছে বলো তো? তুমি খালি গোজ হয়ে বসে থাকছো, কিচ্ছুটি বলছো না, কিচ্ছুটি করছো না। বাড়ি শুধু লোক ব্যস্ত হয়ে গেছে, সবাই ভয় পেয়ে গেছে, কান্নাকাটি করছে। তুমি কেন এরকম পাথরের মতন বসে আছো? তুমি কেন কিছু করছো না? তোমার কি কি হয়েছে বলো তো? হ্যাঁ গো, এই বাড়িটা ছাড়ানোর আর সত্যি কোনো উপায় নেই? বলো না, সত্যি উপায় নেই? সত্যি কি এই বয়সে এসে আমাদের পথে বসতে হবে? আমরা পথে বসবো? কেন তুমি কিছু করছো না? বড় মা, এই দেখো কান্নাকাটি করছো কেন? এই দেখো আমার দিকে দেখো, আমি তো তোমার ছেলে। আমি থাকতে তোমাদের এই বাড়ির থেকে কেউ বের করবে না। তুই কোন ভরসায় বলছিস আদি? তুই বলছিস, কিন্তু তোর ওই মিস্টার ঝুনঝুনওয়ালা কি আমাদের সময় দেবে? দেবে না। বড় মা, মিস্টার ঝুনঝুনওয়ালার সাথে আমি নিজে কথা বলেছি, 6 মাসের সময় চেয়ে নিয়েছি। এই 6 মাসের মধ্যে আমরা ঠিক টাকার ব্যবস্থা করে ফেলতে পারবো। আদি, সত্যি বলছিস তুই? 6 মাসের আগে আমাদের এই বাড়ি থেকে কেউ বের করে দেবে না তো? মানে বাচ্চাদের নিয়ে রাস্তায় বসতে হবে না তো? না বর্দা ভাই, আমার উপর ভরসা রাখ, আমি ঠিক একটা ব্যবস্থা করবো। আদি, এখন তুই একমাত্র ভরসা। নিখিলটা তো খামখেয়ালিপনা করে সব শেষ করে দিল। অরুণ, অরুণ একটু চুপ কর না। অনেক তো দোষ দিলে নিখিলকে, চুপ কর না। ছোট ভাই তো তোর, একটু চুপ কর তো, চুপ কর। আদি, আদি তুই এখন ভরসা। হ্যাঁ আদি, দেখ যদি আমাদের বাঁচাতে পারিস। আমি যাই, খাবার ব্যবস্থা করতে হবে তো। বড় বৌমা আর কোনোদিন কাজ শিখবে না মনে হচ্ছে। বিজলি, কোথায় গেলি বলতো? আমাকেও বেরোতে হবে, এখনো রেডি হয়নি। অশোক, তাড়াতাড়ি কর। হ্যাঁ, আমি অনেক নিচু মনের মানুষ দেখেছি, কিন্তু তোর মতো এত ঘৃণ্য, এত নোংরা মনের মানুষ আমি জীবনে প্রথম দেখলাম। তুই যেভাবে পেছন থেকে আমাদের ছুরি মেরেছিস, সেটা কিন্তু ভগবানও দেখেছে আদি। এবার দেখবি ভগবান তোকে ঠিক শাস্তি দেবেন। অনেক বড় শাস্তি পাবি তুই, কঠিন শাস্তি পাবি। শাস্তি ভগবান দেয় না বসন্ত চৌধুরী, শাস্তি তো দেয় মানুষ। আর যারা আমাকে শাস্তি দিতে পারতো, এই যে তুমি, শ্যামা, তোমরা তো এখন আমার হাতের পুতুল। যেমন নাচাবো তেমনি নাচবে। কি ভেবেছিলে আদিত্য চৌধুরী? দিশা চৌধুরীকে তুমি এইভাবে আটকে রাখতে পারবে? পারবে না আমায় আটকে রাখতে আদিত্য। এবার শুধু একটাই কাজ, যত তাড়াতাড়ি সম্ভব হোটেলে পৌঁছে পেন ড্রাইভটা নিয়ে শ্যামার হাতে তুলে দেওয়া। আমার কাজ শেষ। এবার কি হবে আদিত্য চৌধুরী? এবার যে তোমার খেল খতম। ম্যাডাম, প্রাণে যদি বাঁচতে চান তো যে রাস্তা দিয়ে এসছেন সেই রাস্তা দিয়ে চলে যান, না হলে কিন্তু গুলি চালাতে আমার 1 মিনিটও সময় লাগবে না। যান যান। সব সময় বলেছি না তোরা ঘরের ভেতরে একজন থাকবি? এই মহিলা যদি পালিয়ে যায় তাহলে আমাদের দিন শেষ। স্যার কাউকে রেয়াত করবে না, কথাটা মাথায় রাখিস, বলে দিলাম। এটা তুমি কি বলছো শ্যামা? না না, দিশাকে কিন্তু একদম বিশ্বাস করা যায় না। এটা করতে গিয়ে আমরা যদি কোনো বিপদে পড়ে যাই তখন?
কিন্তু উনি কোনো না কোনো কারণে তো আমাকে ডেকেছিলেন হোটেলে। সেটা কোনো ট্র্যাপে ফেলার উদ্দেশ্যে হতে পারে। না মেচি দাদা, উনি বারবার করে আমাকে কোনো প্রমাণের কথা বলছিলেন। আমার কিন্তু মনে হয় আমাদের একবার ওই হোটেলের রুমে সার্চ করা দরকার। হয়তো এমন কিছু পেয়ে যেতে পারি যেটা আমাদের হাতে আসলে আমাদের শত্রুর সঙ্গে লড়াই করতে সুবিধা হবে। দেখো শ্যামা, তুমি যেটা বলছো আমি বুঝতে পারছি, কিন্তু আমি দিশাকে একদমই বিশ্বাস করি না। যে আমাদের শত্রু, সে বাইরে থেকে আমাদের ক্ষতি করে যাচ্ছে। তার মধ্যে দিশা যদি নতুন করে কোনো ট্র্যাপে ফেলার চেষ্টা করে আমাদের, তখন কি হবে? একবার ভেবে দেখো তুমি শ্যামা। দেখো, আমরা কিন্তু শত্রুকে না চিনে আমরা লড়াই করতে পারবো না। শত্রুকে আমরা চিনি মেচি দাদা। শত্রুকে আমরা চিনি মানে কে শত্রু? আর শত্রুকে চিনে আমরা এইভাবে ছেড়ে রেখেছি, কোনো স্টেপ নিচ্ছি না, কারণটা কি? তার জন্য প্রমাণ জোগাড় করতে হবে, আর সেই জন্য মেজ দিদি আমাকে ওই হোটেলের রুমে রেখেছিলেন। আমাদেরকে ওখানে যেতে হবে মেজ দাদা। আচ্ছা, এক মিনিট শ্যামা, সব ঠিক আছে, কিন্তু তুমি তার আগে আমাকে বলো তো শত্রুর নামটা কি? মেজ দাদা, তার নাম আদিত্য চৌধুরী। হোয়াট? কি বলছো তুমি শ্যামা? আদি আমাদের শত্রু? না না, কোথাও একটা ভুল হচ্ছে। আদি তো আমাদের ভাই। না মেজ দাদা, আদিত্য চৌধুরী আমাদের একমাত্র শত্রু, আর সেই রূপটা আমি আর বাবা খুব কাছ থেকে দেখেছি। কলমে মিস্টার ঝুনঝুনওয়ালাকে এই বাড়িটা বন্ধক দিয়ে পুরো বাড়িটা নিজের নামে করে নিয়েছেন উনি। ঝুনঝুনওয়ালা আর কেউ না, আদিত্য চৌধুরীরই লোক। আর শুধু তাই না, আমাদের নর্থ বেঙ্গলের প্রপার্টিটাও নিজের নামে করে দিয়ে এখন ছোট খদ্দের নামে দোষ চাপাচ্ছে। আদিত্য চৌধুরী একটুও বদলাই, সেই খারাপ মানুষটাই রয়ে গেছে। কি বলছো তুমি শ্যামা? আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, আদি আমাদের সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলো? আমরা এতদিন বোকার মতন ওকে বিশ্বাস করছিলাম। না 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 না, আর একদিনও ওকে বিশ্বাস করা যাবে না। একদিনও ওকে কোনো ক্ষতি করতে দেবো না। আমরা ওকে ঘাট ধাক্কা মেরে আজকেই বের করবো বাড়ি থেকে। না, কিন্তু কেন শ্যামা? আমরা এক্ষুনি কাউকে কিছু বলতে পারবো না। কেন বুঝতে পারছেন না? একটু বেচাল হলেই ওই আদিত্য চৌধুরী আমাদেরকে বাড়ি থেকে বার করে দেবে। এই এতগুলো লোককে আমাদের রাস্তায় গিয়ে উঠতে হবে। একবার ভেবে দেখেছি, এটা আপনাদের স্বপ্নের বাড়ি। আপনারা তিন ভাই এই বাড়িতে বড় হয়েছেন, কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িটার সঙ্গে। আর ওই নোংরা লোকটা আমাদের এই স্বপ্নের বাড়িটাতে দখল করে বসে থাকবে, এটা আমরা মেনে নেব না। আমাদেরকে এই মুহূর্তে এমন কিছু করতে হবে যাতে আমরা আবার আমাদের বাড়িটাকে ফিরে পাই, আবার নর্থ বেঙ্গলের প্রপার্টিটাকে ফিরে পাই মেজ দাদা। আমরা উপযুক্ত প্রমাণ বার করে ওই আদিত্য চৌধুরীকে ওর আসল জায়গাটা চিনিয়ে দেব। ওকে এটা বুঝিয়ে দেব যে কোনো অসৎ মানুষের জায়গা এই চৌধুরী পরিবারের নেই। ও কোনোদিনও আমাদের কাছাকাছিও আসতে পারবে না। শ্যামা, আমাদের কাছের লোকে আমাদের এত বড় সর্বনাশ করলো, আর আমরা শত্রু বাইরে খুঁজছি। হ্যাঁ, এখন এভাবে ভেঙে পড়লে চলবে না মেজ দাদা, আমাদেরকে শক্ত থাকতে হবে। এটা একটা লড়াই, নিজের সঙ্গে নিজের লড়াই, নিজের আত্মীয়দের সঙ্গে লড়াই, নিজের কাছের মানুষের সঙ্গে লড়াই। আমি জানি এই লড়াইটা খুব কঠিন, কিন্তু মেজ দাদা আমাদের এখন কিচ্ছু করার নেই। আমাদেরকে এই মুহূর্তে যা করতে হবে সবটা ভেবে চিন্তে ঠান্ডা মাথায় করতে হবে। হ্যাঁ মেজ দাদা, যখন নিজের কাছের মানুষরাও অন্যায় করতে করতে শেষ সীমায় পৌঁছে যায়, তখন তাদেরকে শাস্তি দিতে হয়। আপনি জানেন, ওই আদিত্য চৌধুরী আমার কাছ থেকে আমার গান কেড়ে নিয়েছে। আমাকে নাকি আবার রাধা দিদির হয়ে গান গাইতে হবে, আর সেটা করতে যদি আমি রাজি না হই, তাহলে আমাদের সবাইকে বাড়ি থেকে বার করে দেবেন।
সেই জন্য তুমি সবার সামনে বললে আর কোনোদিনও গান গাইবে না? এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না মেজদাদা। আমি যদি এই মুহূর্তে রাধা দিদির জন্য গান না গাই, তাহলে উনি আমাদেরকে এই বাড়ি থেকে বার করে দেবে। আর ওই আদিত্য চৌধুরীর এগেইনস্টে প্রমাণ জোগাড় করার জন্য আমাদেরকে যে এই বাড়িতে থাকতেই হবে। শ্যামা, আদি তোমাকে আর কি কি বলেছে তুমি আমাকে খুলে বলো প্লিজ। শ্যামা, তার মানে সকালবেলা তুমি গান গাইছিলে? তুমি এত বড় ত্যাগ করতে রাজি হলে? এছাড়া আমি আর কি করতাম মেজদাদা? বাবা এটা মেনে নিতে পারছেন না। কিন্তু এই মুহূর্তে ওই আদিত্য চৌধুরী নোংরা খেলার সামনে আমি বাবা কেউ কিচ্ছু করতে পারবো না। আর আমি এটাও খুব ভালোভাবে বুঝতে পারছি যে আদিত্য চৌধুরী বর্দাকে ভুল বোঝাচ্ছে, যার জন্য উনি অন্যরকম আচরণ করছেন, এমনকি ছোট কর্তাকে পর্যন্ত ভুল বুঝেছেন। কিন্তু আমার বিশ্বাস যে বর্দাদা কোনোদিনও ভুল পথে যেতে পারেন না। উনি একদিন না একদিন ঠিক বুঝবেন। তাই মেজদাদা, এই মুহূর্তে যা করতে হবে সব আমাদের একসঙ্গে করতে হবে। শুনুন, এই মুহূর্তে আমরা এমন ভাবে থাকবো যাতে ওই আদিত্য চৌধুরী মনে করে যে আমরা খুব অসহায়, আমাদের কাছে আর কোনো অপশনই নেই। তাহলেও আমাদের আর সন্দেহ করবে না। আর ঠিক সেই ভাগেই আমাদেরকে সব প্রমাণ জোগাড় করতে হবে। কিছুদিন পরেই আবার রাধা দিদির গানের অনুষ্ঠান, আর ঠিক সেই দিনই সব প্রমাণ জোগাড় করে ওই আদিত্য চৌধুরীর মুখোশটা টেনে ছিঁড়ে ফেলবো আমি। মেজদাদা, একবার যদি আমরা আদিত্য চৌধুরীকে কনভিন্স করতে পারি যে আমি নিজের জন্য আর গান গাই না, শুধুমাত্র রাধা দিদির জন্য গান গাই, তাহলে কিন্তু আমাদের কাছে কাজটা আরো ইজি হয়ে যাবে। কিন্তু শ্যামা, আমরা আদির মুখোশটা টেনে খুলবো কি করে? মানে আদি তো নিশ্চয়ই সব প্ল্যান করে রেখেছে। ভগবান সবসময় ন্যায়ের সঙ্গে থাকেন মেজদাদা, সত্যের সঙ্গে থাকেন উনি। তাই আদিত্য চৌধুরী যদি ডালে ডালে চলে, আমাদেরকেও পাতায় পাতায় চলতে হবে। মেজদাদা, রাধা দিদি যে গান গাইতে পারে না, লিপসিং করে, আর ওর গলা যে আমি দিই, সে সব প্রমাণ আমার কাছে আছে। প্রমাণ? কি প্রমাণ আছে তোমার কাছে শ্যামা? এই দেখুন, শ্যামা তুমি? ঠিক এইভাবেই একটা একটা করে প্রমাণ জোগাড় করে আমি ওই কুরুমার, রাধা দিদি আর আদিত্য চৌধুরীকে দূর দূর করে এ বাড়ি থেকে তাড়িয়ে দেব। কোনোদিন এই বাড়িতে আর ঢুকতে দেব না। তাই আপনাকে আমার পাশে থাকতে হবে। শ্যামা, তোমার মেজদাদা তোমার পাশে সবসময় আছে। আপনাকে আমি একটা কথা বলতে চাই মেজদাদা। বলো শ্যামা। দেখুন, আমার কেন জানি না মনে হচ্ছে আমাদেরকে মেজ দিদিকে খুঁজে বার করতেই হবে। আমি জানি মেজদাদা, আপনিও তো ওনাকে বিশ্বাস করতে পারছেন, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করুন। আমাকে মেজ দিদি প্রমাণ দেওয়ার জন্যই ওখানে ডেকেছিলেন। হ্যাঁ, আর এটা আমার মনের বিশ্বাস যে এবার ফিরে আসার পর মেজ দিদি আর কোনো ভুল করবে না। উনি ওনার অন্যায়টা বুঝতে পেরেছে। শ্যামা, আমরা কখন যাব? যত তাড়াতাড়ি সম্ভব মেজদাদা। এই দেখুন, এই কাগজটায় হোটেলের নাম, নাম্বার, রুম নাম্বার সব লেখা আছে। আপনি তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করুন আর এই রুমটা বুক করুন। ঠিক আছে, আমি এখানে ফোন করে রুমটা বুক করে ফেলছি। তাড়াতাড়ি।
আদিত্য চৌধুরী, এবার তোমার খেলা শেষ। এই যুদ্ধে তোমার মুখোমুখি হব আমি, শ্যামা চৌধুরী।